আচ্ছা, এমন কোন এক্সপেরিয়েন্স দর্শকের উদ্দেশ্যে বলতে পারবেন যেটা হচ্ছে ভাইয়ের সাথে কাজ করার সময় মানে একটা ফানি টাইপের কিছু করছে, অথবা একটা এক্সপেরিয়েন্স আছে যেটা হচ্ছে গুড মেমোরি হিসেবে থাকবে, এমন কিছু দর্শকের উদ্দেশ্যে বলতে পারবেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আমি টেক 204 থেকে মোহাম্মদ তানিম আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছে হচ্ছে তাণ্ডব মুভির এমন একজন গেস্ট, যেই গেস্টকে এভরি সিঙ্গেল পিপল মনে করছিল হচ্ছে সিয়াম ভাই। তো আমরা হচ্ছে আজকে ভাইয়ের মুখ থেকে ওনার নামটা শুনবো এবং ভাইয়ের কাছ থেকে তাণ্ডব মুভির যে এক্সপেরিয়েন্স আছে, তাণ্ডব মুভিতে কাজ করা, সেটা একটু জানতে চাইবো। ভাইয়া নামটা বলে শুরু করবেন। আমার নাম অঙ্কিত বিপুল। জি জি। তো এই অঙ্কিত বিপুল নামটা যেমন আমার কাছে খুব পছন্দের, জি জি। ঠিক একই সাথে তাণ্ডবের সাথে আমার যখন যাত্রা শুরু হয় এবং যখন টাইটেল ট্র্যাকটা রিলিজ জি 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 ভাই। টাইটেল ট্র্যাকটা রিলিজ হওয়ার পরে আমার একটা লুক, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো লুকটা দেখার পরে সবাই আসলে ভেবেছিল সিয়াম আহমেদ, হ্যাঁ। এবং সবাই এটা নিয়ে আলোচনা করছিল। কখনো বলছিল যে আফরান নিশো, কখনো বলছিল সিয়াম আহমেদ। দর্শক বেশি বলছে ভাই সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ। এরপরে আমি হঠাৎ করে আমি সোশ্যাল মিডিয়ায় যখন টাইটেলটা রিলিজ হলো, আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে হ্যাঁ আমার একটা লোক দেখা যাচ্ছে। একটু পরে আমি যখন ফেসবুকে ঢুকলাম, আমি দেখলাম এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। প্রচুর আলোচনা যে হচ্ছে। আসলে এইটা কে, এটা কি সিয়াম আহমেদ? হ্যাঁ, তার মানে সবাই একটা দুয়াশার মধ্যে ছিল। সমস্যা ছিল যে আসলে এখানে ক্যামিও দিচ্ছে সিয়াম আহমেদ, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আর আমরা তো গানটা আমরা খুবই সিক্রেট আমরা রেখেছি, কনফিডেন্সিয়াল সব কিছুর মধ্যে ছিল। তো তখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, আমি খুব এনজয় করতেছিলাম। তারপরে আমার বন্ধু বান্ধব যারা যারা আমাকে চেনে বা জানে আমি অভিনয় করি, আমি ইভেন আমার থিয়েটারের ফ্রেন্ডরা যারা আছে, তারা তখন আমাকে মেনশন করতেছিল যে আসলে এটা সিয়াম আহমেদ না, এটা অঙ্কিত বিপুল, আমার ফ্রেন্ড, আমার পরিচিত, আমার হচ্ছে কলিগ। তো এটা নিয়ে তখন আমি এটা প্রচন্ড ভাবে আমি এনজয় করি। তো আমার কাছে যেভাবে আমার কাছে মনে হয় যে যার লুকের সাথে মেলায় সিয়াম আহমেদের সাথে আমার লুককে মেলানো, মিলিয়ে আমাকে নিয়ে আলোচনা, এটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো এই চরিত্রটার জন্য কিছু করতে পেরেছি, বা এই চরিত্রটা আমি নিজেকে আমি ধারণ করতে পেরেছি, সেজন্য হয়তো মনে হয় এটা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা যেভাবেই হোক, আমি পার্সোনালি খুব এনজয় করছি। এবং এটা নিয়ে অনেক ব্লগ হচ্ছিল, কন্টেন্ট হচ্ছিল, আমাদের সবাই লিঙ্ক শেয়ার করছিল। ইভেন আমি আপনার ভিডিওটা দেখছি। না, আমি কিন্তু সবাইকে একটু বলার চেষ্টা করছিলাম। আমি আপনার ভিডিওটা দেখছি, দেখার পরে আমি আমাদের শেয়ার, আমাদের পাবলিশ করার কোনো না এটা জানি ভাই, সিক্রেট ছিল সবকিছু, আমরা জানছি। পুরো কনফিডেন্সিয়াল ছিল, তো আমরা বলতে পারছিলাম না। বাট আমি ওটা এনজয় করতেছিলাম, আমি শেয়ার করছিলাম, বাট ডিরেক্টলি আমি কখনো বলি নাই এটা যে এটা আমি। এই যে বাংলাদেশের একজন মেগাস্টারের সাথে আপনার ফার্স্ট টাইম ফিল্মের ডেবিউ হইছে, তো একজন মেগাস্টারের সাথে কাজ করার যে একটা এক্সপেরিয়েন্স আছে, অনেকজন অনেক রকম বলে মানে মেগাস্টার যে হচ্ছে সে তার হচ্ছে স্থানে গেলে অথবা তার জায়গায় গেলে তেমন ভাবে হচ্ছে মানুষের সাথে মিশে না, অথবা তেমন ভাবে মানুষকে স্পেস দেয় না। এই বিষয়টা নিয়ে যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন, কেমন এনজয় করছেন, আর হচ্ছে আপনি যে কাজটা করছেন আপনার কাজের অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় কি যে একজন সুপারস্টার বা মেগাস্টার, এটা কিন্তু খুব সহজ বিষয়। এক্স্যাক্টলি। মেগাস্টার শাকিব খানের 26 বছরের জার্নি, তিনি কিন্তু এমনি এমনি জায়গাটা আসেন। উনি যেমন অভিনয়টা করেছেন, মানুষ হিসেবে অসাধারণ, আর এই মানুষ হিসেবে অসাধারণ জন্যই হয়তো তিনি মেগাস্টার। আমি সবসময় বলি যে একজন অভিনেতাকে, একজন ভালো অভিনেতা তখনই হয় যখন একজন ভালো মানুষ হয়। এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয়েছে যে মেগাস্টার শাকিব খান শুধু একজন ভালো অভিনেতা নন, তিনি একজন ভালো মানুষ, তিনি ভালো একজন সহকর্মী, ভালো একজন অভিনেতা, তাই উনি মেগাস্টার। এবং উনি শুটিং সেটে আমি ওনাকে দেখেছি, ওনার কাজ করার স্টাইল, উনি যখন সেটে আসে তখন আসলে কেমন হয়। আর এটা তো আমাদের কাছে শেখা। উনি 26 বছর ধরে কাজ করে, আমার এটা ফার্স্ট ডেবিউ। তো সেইখান থেকে আমি মনে করছি যে এইটা আমার আসলে শেখার জায়গা, আমার লার্নিং এর জায়গা। এবং আমি যখন দেখছি যে উনি যখনই আসে, মেকআপ নিবে, কস্টিউম নিবে, নেওয়ার পরে উনি ক্যারেক্টারে, আমরা এই চর্চাটা আমরা থিয়েটারে করি।
থিয়েটারে আমরা কি করি, আমরা একটা ক্যারেক্টার যখন করি সেই ক্যারেক্টার আমরা দীর্ঘদিন ধরে রিহার্সাল করার পরে ক্যারেক্টারাইজেশনটা করি। তাণ্ডবে স্বাধীন হয়ে ওঠার জন্য সাকিব ভাই নিজেকে স্বাধীন হওয়ার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, এবং যেটা আসলে আমরা তাণ্ডবে আমরা সেটা প্রতিফলনটা দিই। আচ্ছা, এমন কোনো এক্সপিরিয়েন্স দর্শকের উদ্দেশ্যে বলতে পারবেন যেটা হচ্ছে ভাইয়ের সাথে কাজ করার সময় মানে একটা ফানি টাইপের কিছু করছে, অথবা একটা এক্সপিরিয়েন্স আছে যেটা হচ্ছে গুড মেমোরি হিসেবে থাকবে, এমন কিছু দর্শকের উদ্দেশ্যে বলতে পারবেন? আমাদের অনেক মেমোরি, একটা বলেন যেটা দর্শক অনেক। একটা মেমোরি আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। ওখানে কিন্তু আমরা যখন টিভি স্টেশনে অ্যাটাক করেন। তখন কিন্তু সিও মাসরুর একটা চরিত্র আছে যেটা মুকিত জাকারিয়া ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইখানে মুকিত জাকারিয়া ভাই তখন ডায়লগে হ্যাঁ সাকিব ভাই বলতেছে আমি প্যান্ট খোল, তারপর রাফি বলছে যে বলবে এবং তখনই খুলে দিতে হবে, সাথে সাথে খুলতে হবে। সাথে সাথে খুলে দিতে হবে। তো বলছে প্রথম টেক ফার্স্টে বলছে আমি তো টান দিচ্ছি, এরপরে উনি তো পুরা ধরে ফেলছে। মানে আমি যদি ওই টানটা দিতাম, হ্যাঁ উনি না দিত সব খুলে যাই। তো না তো পরে বলছে যে শোনো তুমি নিচে ধরে টান দিবা, তাইলে দেখবা যে খুলে আমার হাফ প্যান্টটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেরোবে, ভিজুয়াল হবে। এরকম অসংখ্য মেমোরি আছে, অসংখ্য মজার কাজের মেমোরি আছে। বর্তমানে কিন্তু এক হিসাবে হচ্ছে সাকিব খানকে নিয়ে হচ্ছে বলা যায় ইন্ডাস্ট্রি বেঁচে আছে, বিকজ হচ্ছে সাকিব খানের যে মুভিগুলো আপনার তুফান হচ্ছে আপনার 56 কোটি আপনার কালেকশন, তারপর হচ্ছে রাজকুমার আছে, প্রিয়তমা আছে, লাস্ট টাইম হচ্ছে আপনার বরবাদ, একদম ইন্ডাস্ট্রি হিট করে দিচ্ছে। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে কেন হচ্ছে সাকিব খান ছাড়া অন্য নায়ক পারতেছে না, মানে ভালো কিছু করতে পারতেছে না? আসলে দর্শক জনপ্রিয়তা পাওয়া বা একটা ফ্যান বেস তৈরি হওয়ার একটা প্রসেস আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে একটা অভিনেতা, একজন অ্যাক্টর সেই জায়গাটা তৈরি করে নিতে হয়। আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে, জি জি। সেই সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে উচ্চায়ে একজন অভিনেতা বা একজন হিরো হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন। সেখানে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো হলো যে মুভি সিলেকশন, মুভির বাজেট, মুভির গল্প, এই সবকিছু মিলিয়ে যেমন দেখেন এই ঈদেও বেশ কিছু সিনেমা এসছে, হ্যাঁ তার মধ্যে কিন্তু তাণ্ডব সবচেয়ে বেশি জনপ্রিয়। হ্যাঁ অবশ্যই। এটা একদিকে যেমন মেগাস্টার সাকিব খান আছে, রায়হান রাফি ভাইয়ের মুভি, সেটা যেমন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ওই জায়গাটা তৈরি করছে, যেটা কিন্তু আমি আজকে একটা ফিল্ম করলাম, দুটা ফিল্ম করে যে ওই জায়গাটা তৈরি করব, এটা না। এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, যে প্রসেসে আপনাকে কাজ করে করে এই জায়গাটা তৈরি করতে হবে, যেটা যদি 26 বছরের যেটা মেগাস্টার শাকিব খান সেটা অর্জন করছে। হ্যাঁ অবশ্যই। আমাদের ওনার মতো জার্নি আমাদের কয়জনের আছে? অবশ্যই জার্নি ওরকম নাই, আছে কিন্তু হয়তো তাদের নানা ধরনের তাদেরকে নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে। সেখানে আবার সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে একদিকে তিনি দীর্ঘদিন কাজ করে করে ওই জায়গাটা তৈরি করছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার কোয়ালিটি তো অবশ্যই আছে, কোয়ালিটি তো থাকতেই হবে। আর যে কোয়ালিটি হচ্ছে যত সুন্দরী হোক, যত স্মার্ট হ্যান্ডসাম হোক, অ্যাক্টিং একজন অভিনেতাকে চিনবে অ্যাক্টিং এর মাধ্যমে। শাকিব খান সেই সবকিছু সেই পূরণ করতে পারে, হয়তো সেই জন্য এই জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমি একটা দুটো ফিল্ম করলাম তার মানে যে আমি এই জায়গা থেকে সরে যাব না। ধীরে ধীরে আমার উত্থান থাকবে, পতন থাকবে, কিন্তু এই জায়গাটা লেগে থাকবে, ধরে রাখতে হবে আমার। তাহলে কিন্তু মেগাস্টার শাকিব খানের মতো আরো সুপারস্টার আসবে, আরো হিরো আসবে, যারা আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে এবং অনেক ভালো ভালো সিনেমা আমরা পাবো। এটা আমার কাছে ফার্স্ট রিজন মনে হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই যে যারা সাকিব খানের যারা দর্শক আছে, যারা হচ্ছে সাকিবিয়ান নামে যারা পরিচিত, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি আসলে সাকিবিয়ানদের সম্পর্কে আমি শুনেছি, এবং তাদের যে ক্রেজ, আমি তাণ্ডবে ইনভলভ হওয়ার পরে আমি দেখতে পেলাম যে সাকিবিয়ানদের যে ভালোবাসা, সাকিব খানের ফিল্ম যখন আসে আমি দেখি যে পুরো দেশ, পুরো ইন্ডাস্ট্রিতে তাদের একটা আধিপত্য থাকে, এবং একটা সিনেমাকে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সাকিবিয়ানদের অবদান অনেক বেশি। এই সাকিবিয়ান আছে বলেই, এই অডিয়েন্স আছে বলেই আমরা কাজ করে আনন্দ পাই,
এবং তাদের ভালো লাগার যখন সিনেমার জন্য থাকে, শাকিব খানের প্রতি থাকে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। এবং বিশ্বাস করেন, আমি যখন এই ফ্যান বেসটা দেখেছি, সাকিবিয়ানদের ভালোবাসাটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি অভিনেতা হিসেবে এই সিনেমায় আমি কাজ করছি, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। এইটা সাকিবিয়ানদের জন্য আমার পারফরমেন্সে একটা বড় একটা আউটপুট হিসেবে কাজ করেছে, বড় একটা গুড ইফেক্ট হিসেবে কাজ করেছে। অবশ্যই আমি সাকিবিয়ানদের জন্য বলবো যে এই ভালোবাসা, এই সমর্থন সবসময় সাকিবের জন্য রাখবেন, সাকিব খানের জন্য রাখবেন, বাংলাদেশের ফিল্মের জন্য রাখবেন। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের জন্য ভালোবাসা এবং অনেক অনেক টেক 204 এইখানে যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। টেক 204 এর যারা অডিয়েন্স আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা, আমাদের পাইরেসি হচ্ছে, আমাদের বাংলা ফিল্মের জন্য পাইরেসি একটা বিস্ফোরণের মতো। তো আমি বলবো যে আপনারা এই যে পাইরেসির বিরুদ্ধে আওয়াজ তুলবেন, এবং পাইরেসির বিরুদ্ধে যদি আমরা আওয়াজ তুলি, প্রতিবাদ করি, এটা যদি রোধ করতে পারি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক দূর এগিয়ে যাবে। আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, এই চ্যানেলের প্রতি ভালোবাসা রাখবেন এবং বাংলা ফিল্ম দেখবেন। অবশ্যই যারা তাণ্ডব দেখেননি তারা সিনেমা হলে গিয়ে তাণ্ডব দেখবেন।